26 লক্ষ্যে বাংলায় ধর্মের লড়াই, আজ বাবরি শিলান্যাস, কাল গীতা পাঠ। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি। শহরের রাজপথে বজরং দলের শৌর্য দিবস। বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ, ভোটের লক্ষ্যে আরতিয়া রাজনে বিভাজন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৎপর প্রশাসন। আর এই বিষয়টিকে কিভাবে দেখছেন সমাজের বিশিষ্টজনেরা? আমরা টেলিফোন লাইনে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করেছিলাম রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল এবং পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গে। তাদের এ বিষয়ে কি পর্যবেক্ষণ, কি প্রতিক্রিয়া, শুনুন। সরকারের জনপ্রিয়তা, যে জনপ্রিয়তা নিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন তার থেকে তারা অনেক দূর পিছিয়ে আছেন, এটা সুনিশ্চিত। এসআইআর তারপরে গলার কাঁটার মতো আরো একটা প্রভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে বিরোধী দল, প্রধান বিরোধী দল যারা বিধানসভায়, তারাও সাংগঠনিকভাবে ততটা সংগঠিত নয় যে এই মুহূর্তে এই সরকারকে পরিবর্তন করে একটা বিকল্প সরকার তারা গড়ে দিতে পারেন। সম্ভবত তাদের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো ক্ষমতা বদল হোক। স্বাভাবিকভাবেই এমতাবস্থায় পশ্চিমবঙ্গের গণতন্ত্রের রাজনীতিতে গোলা জল তৈরি করতেই ধর্মের ইস্যুকে তুলে নিয়ে আসা হয়েছে। সেখানে ওয়াকফ যে আইন, তার কেন্দ্রীয় সরকারের সেই প্রণীত আইন, তার তীব্র বিরোধিতা করেছিলেন একসময় রাজ্যের শাসক দলের প্রধান নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন সেই ওয়াকফ আইনকে গিললেন এবং নোটিশ জারি করে দিলেন যে ওয়াকফ সম্পত্তিকে রেজিস্টার্ড করাতে হবে 7 দিনের মধ্যে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হলো। এই ক্ষোভকে চ্যানেলাইজ করবার জন্য, এই ক্ষোভকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি হুমায়ুন কবিরকে ময়দানে নামালেন। সেই হুমায়ুন কবির এখন অন্য দল করবেন এবং তৃণমূলের ওপর বিক্ষুব্ধ সংখ্যালঘুদের ভোটটাকে নিজের পকেটে নেবেন। যে ভোট যদি বাম বা কংগ্রেসের অনুকূলে যায় তাহলে হয়তো তৃণমূলের আসন সংখ্যা ব্যাপকভাবে কমতে পারে। তারা 135টা আসনে নাকি তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদি জিতেও যান তারা 135টা আসনে, অনতিবিলম্বে তারা আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলিয়ে যাবেন। এই অঙ্কটা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারছে। ফলে এই মুহূর্তে ধর্ম নিয়ে যা আঁকচাকচি চলছে, লক্ষ কণ্ঠে গীতা পাঠ হোক কিংবা বাবরি মসজিদ প্রতিষ্ঠা হোক, সবটাই হচ্ছে মুখোশের খেলা। এখন বাবরি মসজিদ হবে, ওনার নামটা হুমায়ুন, উনি বাবরকে পিতা বানালেন, এটা ভালো। এবং অসচেতন মুসলমান এখন দৌড়চ্ছে, আঁকচাকচি, টানাটানি, হানাহানি, কানাকানি, ঠিকিদারিতে হানাহানি, এসব চলবে। এখন ঘটনা হচ্ছে এইটা তো একটা ক্ষয় রোগের নাম, ধর্ম হোক না, ধর্মের সার্বত্র থাকে না। এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গীতার চর্চা হোক না, গীতার আদর্শ দিয়ে মানুষের মধ্যে ন্যায়বোধ, মানবতাবোধ জাগরুক হোক না। কেউ যদি কোরআনকে নিয়ে পবিত্রতার সম্মান করে তাতেও তো আপত্তির কিছু নেই। আসলে কি তাই হচ্ছে? আসলে আমরা দেখছি রেসার্চি দেখছি, এবং এতে একটা ভাতৃঘাতী সংকট তৈরি হবে। আমি গতকাল কি সমাজে বলছিলাম, বিভিন্ন মিডিয়ায় বলছিলাম যে গ্রাম বাংলার সম্প্রীতির যে ঐক্য ছিল, যে বন্ধন ছিল পশ্চিমবঙ্গের গ্রামীণ বাংলায়, তাতে পছন্দ হয়ে গেছে। এক সীমাহীন অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। একে অপরকে দেখতে পেলে যেমন তেড়ে যাচ্ছে, পারস্পরিক শত্রু মনে হচ্ছে। আমাদের ভারত স্বাধীন হবার আগে যে দ্বিজাতি তত্ত্ব তৈরি করেছিল ব্রিটিশরা, যেটা সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ তৈরি করেছিল, যেটাকে লালন করেছিল কিছু ধর্মান্ধ নেতারা, সেই সময় যে মানুষের মধ্যে খুনুখুনি ভাব ছিল, একটা হিংস্রতার ভাব ছিল, আমার মনে হচ্ছে যে বাংলায় সেটাকে আবার নতুন করে জাগরিত করা হচ্ছে। তাতে বাংলা ধসে যাচ্ছে, পচে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি